আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এই খবরদার খবরদার খবরদার, আমার কাছে আসবে না। ওই তোমার ওই নোংরা হাতে আমার পা ছবে না। দূরে থাকো দূরে থাকো। আম্মা আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে? এতক্ষণ তো ভালোই ছিলাম, তোমাকে দেখে এখন আর ভালো নেই। গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। এই কামলা, আমি হলাম একটা কোটিপতি, আর এই মেয়েটা হচ্ছে সেই কোটিপতির মেয়ে। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে এসেছিস? একটা নরকে। লোকে কয় সোনার সংসার, সুখের সংসার, আমি কই কচুর সংসার। এই কচুর সংসার আমি আর করতে পারবো না। এই কচুর সংসার করতে করতে আমার জীবনটা পুরো শেষ। মা, তুমি আমার শ্বশুর বাড়িতে? তুমি আমার শ্বশুর বাড়ি কেমনে চিনলা? কেমনে আইলা? শোন, এখনকার যে সময় আর এখনকার যে যুগ, এই যুগে কারো বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। আর তোর এই ফকিন্নি মার্কার শ্বশুর বাড়ি, এখানে এসে জিজ্ঞেস করলাম, আর একজন মানুষ খুব সহজেই বলে দিল এই গ্রামে একটাই ফকিন্নি বাড়ি আছে, সেটা আপনার মেয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা, তুই এভাবে এই হাঁড়ি পাতিল ছুঁড়ে ফেলছিস কেন? আর তোর এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে তুই একটা বুয়া। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। আমি এই বাড়ি সহ তোর একটা ছবি তুলে নেই, আমি ফেসবুকে পোস্ট করে দিব। মা, তুমি আমার কাজের বউয়ের মতো দেখতে দেখা যাইতেছে দেখে মজা নিতেছো? এর জন্য এই কথা কইতেছো না? বাড়ি ঘরের অবস্থা কি? ছি 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 ছি। এখানে কি মানুষজন থাকে? এ তো গরু ছাগল থাকার উপযুক্ত না। তোরা থাকিস কি করে? হ্যাঁ মা, তোমার পায়ের জুতাটা খুইলা আমার ইচ্ছা মতো মারো। আমার কপালটা তো খারাপ, আমার কপালটাই পোড়া। সেদিন তোমাকে কথা না শুই না ওরে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। যে ভুল করছি, ভুলের মাসুল আমার এখন দিতেই হইতাছে। এটা শাস্তি তো আমার পাওয়ারই ছিল। কাউরে কিছু না জানিয়ে ফট করে একটা কামলাকে বিয়ে করলি, বিয়ে করে এখানে এলি, কি বললি তোকে রাজপ্রাসাদে রাখবে। এইটাই কি তোর সেই রাজপ্রাসাদ? হ, এই যে রাজপ্রাসাদ, এই জায়গায় চাউল আনতে গেলে তরকারি থাকে না, তরকারি আনতে গেলে নুন থাকে না, নুন আনতে গেলে চিনি থাকে না, খাওন দাওন কিচ্ছু করতে পারি না। এমন করে না খেয়ে কি থাকুন যায়? এই কামলাটারে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। একমাত্র আমি জানি আর আমার আল্লাহই জানে আমি কি একটা অবস্থার মধ্যে আছি। মা, ওই যে দড়িটা দেখতেছো না, দড়িটা নিয়ে এই গাছটা আছে না, গাছের লগে আমার বাইধা পিটাও, তাইলে আমার একটু শাস্তি হোক, তাইলে আমি একটু শান্তি পাবো। আমি তোকে 1000 বার বলেছি যে এখানে তুই বিয়ে করিস না। তুই কি করলি? ও গাইয়া ভূতটার সাথে হাত ধরে এখানে চলে এলি। এখন বোঝ, এভাবেই থাকবি গরু ছাগলের মতো। হ মা, অহন আমি হারে হারে টের পাইতাছি। সেই দিন যদি তোমাকে কথা শুনতাম, আমার আর এই দিনটা দেখন লাগতো না। কেন যে আজকালকাল পোলা পাই মা বাবার কথা শোনে না। এই যে দেখো, আমার পুরা কপাল পুইরা গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, তুই যখন তোর ভুলটা বুঝতে পারলি, তোকে আর আমি এখানে রেখে যাব না। আমি তোকে আজকে নিয়েই যাব, যে করেই হোক। হ মা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই বাড়িতে আমি যে কেমনে আছি একমাত্র আমি জানি, আর আমার উপর আল্লাহ জানে। আচ্ছা তুমি কত, এই বাড়িতে কি আমি থাকতে পারবো? থাকা যায় এরকম একটা বাড়িতে? তাও আমি মনে বুঝাই নিছিলাম যে আমি কষ্ট কইরা হইলেও এই বাড়িতে থাকবো। মায়া মানুষের বিয়ে কয়বার হয়, কিন্তু এখন আমি আর ধৈর্য ধরতে পারতাছি না। এ কি, বাড়িতে তোকে তো একাই দেখছি। ওই গরিব ফকিন্নি কামলা ওরা কোথায়? মাগো, অগ কথা আর কইও না। অগ কথা শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠা যায়। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, এই সংসার আমি করতে চাই না। মা, তুমি আমারে তোমার সাথে নিয়ে যাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এই খবরদার খবরদার খবরদার, আমার কাছে আসবে না। ওই তোমার ওই নোংরা হাতে আমার পা ছবে না। দূরে থাকো দূরে থাকো। আম্মা আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে? এতক্ষণ তো ভালোই ছিলাম, তোমাকে দেখে এখন আর ভালো নেই। গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। এই কামলা, আমি হলাম একটা কোটিপতি, আর এই মেয়েটা হচ্ছে সেই কোটিপতির মেয়ে। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে এসেছিস? একটা নরকে। এই, তোর পোশাক আশাক দেখেছিস? তোর তো না হয় ঠিক আছে, তুই কামলা, আর আমার মেয়ের পোশাক আশাক, উফ, আমার বাড়ির বুয়ারাও এর চেয়ে ভালো কাপড় চোপড় পরে। ও তো বুয়ার চেয়েও পুরানো কাপড় পরছে। কি বানায় রাখছে আমার মেয়েটাকে, ছে! আম্মা
আমি তো গরিব মানুষ, আমি খেতে খামারে কাজকর্ম করে খাই। হ, কি এমন কাম করে ঘরে ঠিকমতো বাজার করতে পারে না, এক বস্তা চাল কেনার মুরত নাই, এবার বড় বড় কথা কয়। কামলার ঘরে কামরা, ছোট লোক। আমার মায়েরে দেখছোস, মায়ের পোশাক আশাক দেখছোস, এই দেখ সানগ্লাস পরা। এরকম জীবন না আমারও ছিল, একমাত্র তোরে বিয়া কইরা ওর জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। তোকে আমি 1000বার বলেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। শেষ পর্যন্ত এই কামলাটার সাথে পালিয়ে এসে বিয়ে করলি। শোন, একটা সুখবর আছে, তোর বোনকে বিয়ে দিয়ে দিয়েছি। হঠাৎ করে দেখতে এসেছিল, অনেক বড় ফ্যামিলি, ধনাঢ্য পরিবার, এজন্য আর দেরি করিনি। ও মা, কও কি তানিয়ারে বিয়ে দিয়ে দিছো? আরে হ্যাঁ হ্যাঁ, ছেলেটা কোটিপতি, সে অনেক সুখে আছে, গহনা গাটি স্বর্ণ অলংকার সব কিছু দিয়ে ওকে ভরিয়ে ফেলেছে। দেখছো মা, আমার ছোট বোনটার কপালে কোটিপতি জামাই জুটলো, আর আমার কপালে এরকম একটা কামলা। আমার তো কপালটাই খারাপ যে এরকম একটা কামলারে বিয়ে করছে। আজকে এই কামলারে যদি আমি বিয়ে না করতাম, তাহলে আমার জামাই কোটিপতি হইতো, স্বর্ণ অলংকার দিয়ে আমারও ভরপুর থাকতো, ভালো ভালো শাড়ি পরতাম, ভালো পোশাক পরে ঘুরতে পারতাম। দেখছো আমার কপালটা কেমনে পড়লো। ও ভালো কথা, আমি তো আগে চলে এসেছি। তোর ছোট বোন আর বোন জামাই ওরা আসতেছে, ওরা গাড়ি নিয়ে আসবে। এই শোন, তোর ছোট বোন জামাই আসলে তুই যেন বলিস না ও কামলা খাটে, বলবি ওদেরই জায়গা জমি, ও কামলাদের সাথে থাকে, তা না হলে কামলারা ঠিক মতো কাজ করে না। এটা যদি না বলিস আমার মান সম্মান থাকবে বল? আমি তো ছোট হয়ে যাব ওর কাছে। মা, অনেক হয়েছে, চলো ঘরে চলো, আসো। চল চল। আল্লাহ, আমার কোটিপতি শাশুড়ি আমার জামাই হিসেবে মাইনে নেয় না, আমার শুধু কামলা কয়, কামলাটাই দেখলো। এই ভাইয়া শুনুন তো। জি ভাই বলেন। আচ্ছা এখানে এই তোমার বোনের স্বামীর নামটা কি? আচ্ছা ভাই শুনুন, সাগরদের বাড়ি কোথায়? সাগরদের বাড়ি কোথায়? কিন্তু ভাই আপনি তো ওখানে গাড়ি নিয়ে যেতে পারবেন না, ওইদিক রাস্তা অনেক খারাপ, আপনাকে হেঁটে যাইতে হবে। এক কাজ করেন ভাইয়া, আপনি সামনে কাউকে জিজ্ঞাসা করেন, দেখাই দিবি। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই ঠিক আছে। কই আসছে আমি, তুমি আমার কই নিয়ে আসছো? যেখানে গাড়ি নিয়ে যাইতে পারবো সেখানে তুমি আমার কেন নিয়ে আসছো? আরে আমি নিজেই তো জানি না, ভাল লাগতেছে না আমার। কোথায় যে আমার বোন বিয়ে করলো আল্লাহই জানে। আচ্ছা চলো সামনে চলো দেখি। তুমি আমাকে আগে বলবা না এসব? আমি নিজেই তো জানি না, তোমাকে কি বলবো। দেখছো রাস্তার সামনে কাটা, এখন কিভাবে যাব আমরা? আল্লাহ জানে কোথায় যে চলে আসলাম। উফ, এই চাচা এদিকে আসেন তো। আমার ডাকি? হ্যাঁ আপনারাই ডাকতেছি, আসেন। আচ্ছা এখানে সাগরদের বাড়ি কোনটা? এই গ্রামে সাগর আছে দুইজন, আপনি কোন সাগরের বাড়িতে যাবেন? কোন জ্বালায় পড়লাম, এখানে নাকি সাগরদের বাড়ি দুইটা। কোন সাগরের বাড়িতে যাবা তুমি? সাগর আপনাকে কি লাগে? আরে সাগর আমাদের কি লাগে, এত কিছু জেনে আপনি কি করবেন? আপনাকে যেটা বলেছে আপনি সেটা বলুন। এই আপনি তো খুবই বেশি কথা বলেন। আপনি কামলা মানুষ, কামলার মতো থাকবেন। আপনি এত বেশি কথা বলেন কেন? হ্যাঁ আমি কামলা মানুষ ঠিক আছে, কিন্তু বাবা আপনারা যদি ঠিকঠাক মতো পরিচয়টা না দেন, তাহলে আমি কেমনে কম কোন সাগরের বাড়ি আপনি যাবেন? এইবার অন্তত ভালোভাবে পরিচয়টা দাও, না হলে তো সারাদিন আজকে রাস্তায় বসে থাকতে হবে। আরে ওই যে সাগর আছে না, বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করেছে, ওই সাগরের কথা বলছি। ও সে তো আমার পোলা। কি কি বলেন? হ্যাঁ এই এতক্ষণে দেখেন আপনারা লাইনে আছেন, এই কথায় আছে না যে ঘোড়ায় ঘুরাইয়া পেছাই তারপর ঘাস খায়, তাই আগে করলেই তো হইতো, আমি নিয়ে যাইতাম আপনাকে। চলেন আপনারা আন। এই মিয়া চলেন বললে কি যাবো না? আমরা কি আপনাদের মতো এক কাপড়ে থাকি? আমাদের ব্যাগ আছে না, আমাদের ল্যাগেজ আছে না? তা নিয়ে নেন। এই কি বলতেছেন? ব্যাগ আমরা নিব? আমরা নিতে পারবো না, ব্যাগ আপনাকেই নিতে হবে, নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার মেহমান, আর মেহমান হচ্ছে আল্লাহর দান, আমি নিয়ে নিতেছি। ব্যাগ কই? যা ব্যাগ ডালে আছে আমি খুলে আচ্ছা ঠিক আছে। কি করে যাবো?
এই সাবধানে নিয়ে আসেন। তো গরম। গরম আসার সময় মনে থাকে না? হ্যাঁ কোথায় যে আসলাম? আন, আমার লগে লগে আন। একটু সাবধানে নিয়েন, দামি জিনিস এবং কাপড় চোপড় আছে কিন্তু। অসুবিধা নাই বাবা, আমি বুড়ো মানুষ হইলেও আমার গায়ে শক্তি আছে। আসেন, এটি আমাকে বাড়ি, আসেন। কই আসলাম? কি একটা ভাঙা চোরা বাড়ি, তুই আমার সেইখানে নিয়ে আসছিস। আরে দাঁড়াও, শোনো, দেখতেছি। আরে কি দেখতেছেন, এইটাই আমাকে বাড়ি, আসেন। এটাই আপনাকে বাড়ি? জি জি। আপনারা রাস্তায় দেখেই বুঝতে পারছিলাম যে আপনার বাড়ি এই বস্তির মতোই হবে। এই বাড়িতে আমার বোন বিয়ে করছে। তানিয়া, তুমি আর একটা কথাই বলবা না। তুমি আমার কই নিয়ে আসছো? এইরকম একটা বাড়িতে আমি থাকবো? শিট! আচ্ছা আচ্ছা শোনো, দাঁড়াও, বেশি কথা বললো না, আমি আমার বোনরে ডাকতেছি। আপু, আপু, এই আপু। আরে চলে আইসোস? কি রে, কেমন আছিস? ভাইজান কেমন আছেন? আগে ভালো ছিলাম, কিন্তু এখানে আসার পর আর ভালো নেই। তুই এই বাড়িতে বিয়ে করছিস, এরকম একটা ভাঙ্গাচোরা বাড়িতে? তারপর গ্রামের লোকজন কেমন, কোথা থেকে আসছি, কেন আসছি, নানা রকম কথা। এই বুড়া লোকটাকে তোর শ্বশুর নাকি? উনি অনেক বেশি কথা বলে। ওনারা না বেশি কথা বলে, মানে টাকা পয়সা তো কিছু নাই, মুখটা আছে, মুখটা ভালো মতো চালাইতে পারে। আর এই যে আপনি এখনো মাথার উপর ব্যাগটা রাখছেন কেন? আমার বোনের জামাই আর বোন আইছে, দেখাইতে চাইতেছেন যে তাদের ব্যাগগুলো আপনার মাথার উপর দিছে, ব্যাগটা নামায় রাখেন। আরে 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 সাবধানে সাবধানে। হারামজাদা ছোট লোকের বাচ্চা, সর্বনাশ করেছে। এই তুই যে মাথা থেকে ব্যাগটা ফেলে দিলি, তুই জানিস এই ব্যাগের ভিতরে কি আছে? আমার মেয়ের দামি দামি কসমেটিক্স আছে। আচ্ছা তোরা জানবি বা কি করে? তোরা তো জীবনে কসমেটিক্স কিনিসনি, আর অত টাকাও নেই তোদের কাছে। আসলে ওই আমি ইচ্ছা করে ফেলাই না, মাথা দিয়ে নামাইতে গিয়ে হাত ফসকে পড়ে গেছে। আবার তর্ক করছিস, মুখে মুখে অন্যায় করবি, আবার তর্কও করবি। এই আপনি একই তো অন্যায় করছেন, আবার বেশি বেশি কথা কইতাছেন। এই জায়গায় দাঁড়ায় না থাকি, যান বাজার করে নিয়ে আসেন। বোন যা ঘরে যা, ভাইজান ঘরে যা বসেন। আসো আসো, আমার সাথে ভিতরে আসো। যাও জামাই যাও। যাও আগে যাও। যা। কি ব্যাপার? যে দয়া করে পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে বাজারে যান। বাজারে যে ভালো ভালো কিছু মাছ মাংস কিনে নিয়ে আসুন। মা তুমি এসব কি বলতেছো? আর আমি তো ভুলেই গেছি, কারে কি বলতেছো? উনার তো কোনো কিছু কেনার মুরদই নাই, মান সম্মান কিছু আছে, টাকা পয়সাও তো নাই। মা বাড়িতে নতুন জামাই আইছে, মান সম্মানের ব্যাপার স্যাপার একটা ব্যবস্থা তুমিই করো, নাহলে মান সম্মান কিছু থাকবো না, আমাকেও মান সম্মান নষ্ট হয়ে যাইব। এমন একটা বাড়িতে আমি বউ হয়ে আইছি, আমারও তো মান সম্মান আছে মা, আমার মান সম্মানটাও নষ্ট হয়ে যাইব। এখন সব কিছু কিন্তু তোমার হাতে, তুমি একটা ব্যবস্থা করো। সেটা আমি ভালো করেই জানতাম, সেই জন্য আমি সব রকম প্রিপারেশন নিয়ে এসেছি। গরিব ঘরে এসেছি, তো শ্বশুর বাড়িতে এসেছি, এক গ্লাস পানি খাওয়াতে পারবি, শরবত যে খাওয়াবি সেই ক্ষমতাটুকু তোদের নেই। মা কি করতেছো? আস্তে কথা কও, ঘরের ভিতরে তানিয়ার জামাই আছে, শুনতে পাইলে কি না কি মনে করে। আর এই যে আপনি তাড়াতাড়ি বাজারে যান। যাবো ওই। বুঝতে পারছি, এই বাজারের টাকাটা এখন আমাকেই দিতে হবে। ছোট লোকের বাচ্চা আবার টাকায় থাকে। এই যে এখানে টাকা আছে, নিন, যান বাজারে যান। এই যে 1000 টাকা, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবেন, যান। ব্যাগটা কই? হ্যাঁ রে, ওই ছোট লোকের বাচ্চার কাছে যে তুই 1000 টাকা দিলি বাজার করতে, ওকে ঠিক মতো বাজার নিয়ে আসবে? ওদের তো আবার লোভ বেশি, দেখবি ও বাজারের টাকার থেকে কিছু টাকা চুরি করবেই। কি ব্যাপার আব্বা, কি? তুমি আবার এখন কই যেতেছো? বাজারে যাইতেছি, বাড়িতে মেহমান আইছে, বাজার ঘাট তো কিছু করণ লাগবে না? তোর তো সেই দায়িত্ব নাই। বৌমা তোর শাশুড়ির কাছ থেকে 1000 টাকা নিয়ে দিছে, এখন আমি তাই নিয়ে বাজারে যাইতেছি। আব্বা এটা কোনো কথা হইলো? তুমি আমার শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাইতেছো, আমাকে মান সম্মান থাকবো? তুমি তো আমারে কইতে পারতা। আর তোর মান সম্মানের খেতা পড়ি, আমার কাছে টাকা পয়সা আছে নাকি? কি করুম, আমার কইতে পারোস? আমার কাছে তো টাকা পয়সা নাই। হ্যাঁ, আর তুই যে 2-1 দিন কাজ করছিস, সাথে 8 বার ছাড়া পাবি না।
তোর শাশুড়ি যদি একলা থাকতো তাইলে তো আমি বাজারে যাইতাম না। তোর শালি আইছে, তোর বাইরা আইছে, তাকে মোহে তো আমার কিছু দিতে হবে। কি জিজ্ঞাসা কেন? কি কইলা আমার শালি আর তার জামাই আইছে? হ্যাঁ, কখন আইছে? এইটা একটু আগে আইছে, তুই বাড়ির দিকে যা, আমি বাজার। আব্বা আমি কি তোমার লগে যামু? তোর যাইতে হবে না, তুই বাড়ির দিকে যা, আমি বাজারটা সাইডে নিয়ে আসতেছি। যা, দৌড়ে তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাও। বসো বসো, অনেকটা পথ জার্নি করে আসলে একটু বসো। কি বললে তুমি? আমি বসবো এখানে? এটা বসার মতো একটা জায়গা? কি একটা অবস্থা! কি একটা বাজে গন্ধ আসতেছে রুম থেকে। দেখছো ঘরের পরিবেশ? দেখছো? এইখানে আমার আসতে হবে? আমি আসতেই চাই না, শুধুমাত্র তোমার জন্য আর আমার শাশুড়ির জন্য এখানে আমার আসতে হবে। এরকম একটা নোংরা পরিবেশের মধ্যে তোমরা আমাকে নিয়ে আসছো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, দেখো আমি তো জানতাম না, আমি জানলে তো আমি নিজেই আসতাম না। কোথায় যে এসে পড়েছি। আচ্ছা আচ্ছা, যেহেতু এসেই পড়েছি একটু বসো। আরে বসো বসো আরে একটু। তুমি, ও মাই গড, এটা বিছানা নাকি রাস্তা? আরে বেডশিটের কি অবস্থা তুমি দেখছো? কি পরিমাণে এখানে ধুলাবালি! এই বিছানার মধ্যে যদি আমি বসি, আমার পুরো কাপড়ই নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার কিন্তু গা জ্বলছে, আমার কিন্তু বমি ভাব আসতেছে, আমার মাথাটা ঘোরাচ্ছে। আসো আসো, বাইরে আসো। আচ্ছা আচ্ছা, চলো। বাজারে তো পাঠাইলাম, কি আনে না আনে তার নাই ঠিক, আল্লাহ জানে কি নিয়ে আসে। কাজ করি, দেশি মুরগিটা কাইটা ফেলি, ওইটা সুন্দর মতো কষায় রান্না করলে ভাল লাগবে। করেই করি। কি রে তানিয়া, কি হয়েছে? ঘরে যা, ভাইজানের নিয়ে আরাম কর। আরে ঘরের ভিতরে কেমনে থাকবো? আরাম তো একেবারে হারাম হয়ে গেছে। আরাম হয়ে গেছে মানে? এই কি হয়েছে? চুপ করে আছিস কেন? বুঝবি কেমনে? তোর সাথে কি নাক আছে নাকি? আরে এই ঘরের ভিতরে যে পরিমাণ দুর্গন্ধ, মানুষ কিভাবে বসবাস করে এই ঘরের ভিতরে? শিট! তার মানে তোর এসব বৃষ্টি জায়গা থাকার অভ্যাস হয়ে গেছে? তোমার বোন তাজা কেমন আছেন আপনারা? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপু কে রে উনি? আরে এই সমস্ত গ্রামের লোকের কি কোনো ম্যানার আছে? কারে কি বলতে আসে বোঝে? এই হয়েছে আমার কপাল পড়া স্বামী। ও তাই? কি আপু, এই কামলা তোর জামাই? ছি 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 আপু, আমি ভাবছিলাম মানুষ গরিব হয়, কিন্তু তাই বলে এরকম রুচিহীন। কলেজে কত সুন্দর সুন্দর ছেলেরা তোর পিছে ঘুরতো, তুই তাদের পাত্তা দিতি না, আর শেষ পর্যন্ত কিনা একটা কামলা ছেলেকে বিয়ে করছে। আর আমাদের ভুল হয়েছে এই গ্রামে আসাটা। ও শিট, তোমার জন্যই তো আসতে হলো। আরে বাদ দে তো ওই সমস্ত পুরনো কথা, ওই সমস্ত কথা এখন মনে করে কোনো লাভ আছে? ওরে বিয়ে কইরা, ওরে ভালোবাসা বিয়ে কইরা আমি যে আমার জীবনে কত বড় ভুল করছি ওটা একমাত্র আমিই জানি। বউ, আল্লাহর দয় লাগে, তুমি আমার এইভাবে অপমান করো না তোমাকে পরিবারের সামনে। আমরা গরিব গরিব হইতে পারি, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। বাবারে বাবা, গরিবের আবার মান সম্মান, কামলা কোথাকার। ও মাই গড, আপনাদের আবার মান সম্মানও আছে নাকি? আমি হাসবো নাকি কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা থাক আপন, বাদ দাও, এসব কামলাদের সাথে কথা বলতে হবে না। এসব ছোট লোকদের সাথে যত কথা বলবা মুখ নষ্ট হবে। এই ওই মনে হয় আম্মা বসে আছে, চলো তো যাই রাস্তায়। আরে আরে কই যাস? এই অভাবে সংসার করতে করতে আমার জীবনটা পুরা শেষ। এই তুমি আবার কই যাইতেছো? কেন, কিছু কইবা? কি আর কম, তোমারে কোনো কিছু কইয়া কোনো লাভ আছে? তুমি তো এক কান দিয়া শুনবা, অন্য কান দিয়া বের কইরা দিবা। আজকে যদি আমার মায় না থাকতো, আমার মায়ের কাছ থেকে যদি টাকা না নিয়া তোমার বাপের বাজারে না পাঠাইতাম, মান সম্মান কিছু থাকতো? বাড়িতে আমার মা আইছে, আমার বোন আইছে, বোনের জামাই আইছে, নতুন জামাই এই বাড়িতে আইছে, কি খাওয়াইতাম? তোমাকেও মান সম্মান নাই, আমাকেও তো একটা মান সম্মান আছে। মান সম্মান গেলে তো আমাকেও যাইতো, আর তোমাকে মান সম্মান থাকলেই কি না থাকলেই কি? তুমি তো একটা কামলার পোলা, তুই আমার জীবনটারে শেষ কইরা দিছো। ওফ, এমন একটা বাড়িতে এসেছি, ও মা, ঢুকতে গেলে মাথায় বাড়ি খাই, ভিতরে গেলাম গরম, একটা ছোট্ট ফ্যান আছে চলে, কিন্তু গরম বাতাস, পাগল হয়ে যাব, মেজাজটাই গরম হয়ে গেল। এখানে তাও অনেকটা ভালো, ভাগ্যিস হাত পাখাটা ছিল, নইলে তো গরমে মরেই যেতাম। ও মা, আম্মা, হ্যাঁ আম্মা বলো। আপনি যে এখনো এই বাড়িতে কিভাবে আছেন আমার এটা মাথায় আসতেছে না।
কি পরিমাণ ঘরের মধ্যে দুর্গন্ধ, আমার তো বমি চলে আসতেছে। কখন যে আমি মাথা ঘুরে পড়ে যাব এটাই আমি বুঝতেছি না। ঠিকই তো মা, আপু এই ঘরে কিভাবে থাকে আমার তো ভাবতেই অবাক লাগে। তুমি তাড়াতাড়ি চলো মা এখান থেকে। আরে রাগ করে চলে গেলে হবে না তো, এত সহজে তো আমি যাব না। 1000 টাকা দিয়েছি, হ্যাঁ, বাজার করতে। বাজার থেকে কি আনে না আনে দেখবো না, আর সেটা রান্না বান্না হবে, খাবো, তারপরে যাব। আম্মা, তার মানে আপনি এখন খাওয়ার জন্য বসে আছেন? আর এদের যে পরিমাণ নোংরা পরিবেশ, এই বাড়িতে খাওয়া তো দূরের কথা, থাকাও তো কষ্টের ব্যাপার। আহা বাবা, বোঝো না কেন? যখন যেখানে যাবে তাল মিলিয়ে চলবে, একটু তো কষ্ট সহ্য করতেই হবে। আর আমরা যখন আমাদের মেয়েকে চিরদিনের জন্য এখান থেকে নিয়ে যেতে এসেছি, তাহলে একটু কষ্ট সহ্য করতে হবে না? কি যে বলো না তোমরা। তার মানে কি আপুরে চিরদিনের জন্য এখান থেকে নিয়ে যাব মা? তবে কি বলিস, আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটতে আসছি? হ্যাঁ, ঠিক আছে আম্মা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, কিন্তু এই বাড়িতে থাকার মতো কিন্তু একদমই পরিবেশ না। যত তাড়াতাড়ি পারেন চল। তোরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখ আমি কি করি। কি করছি মানে? আপনারে আমি কইছি যে বড় মাছ নিয়ে আইতে, আপনি কোন হিসাবে গুড়া মাছ নিয়ে আইছেন? আপনার তো বয়স হইছে, আপনার না অনেক কথা আমার কইতে মন চায়, কিন্তু কইতে পারি না, মুখে আটকায় যায়। আপনি তো বুড়া হইতেছেন বাতাসে। বাড়িতে মেহমান আইলে কি আনতে হয় ওইটা আপনি জানেন না? নিজের তো কোনো কিছু আনার মুরত নাই। আমি টাকা দিছি, ওই টাকা থেকেও চুরি করছেন। বৌমা, মুখ সামলায় কথা কইও। আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না। তুমি কি করে বুঝলা যে আমি বাজারের টাকা চুরি করছি? ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে কথা না। তোরে তো আমি আজকে। এই সোনিয়া, তুমি আমার হাত ধরলা কেন? কেন ধরতেছি বুঝতে পারতেছো না? তুমি আমার বাজানের গায়ে হাত তুলতেছো, এটা কিরকম আচরণ আমারে কও? তুমি আমার ভালোবাসার মানুষ দেখে মনে করো না সবকিছু সহ্য করুম। সহ্য করবাই, সহ্য করবা না তো কি করবা? এই সংসারে আসার পর থেকে আমি তো কম কিছু সহ্য করি নাই। আজকার দিনেও তোমার বাপে আমার মায়ের দেয়া 1000 টাকা থেকে সিগারেট কেনার টাকা চুরি করছে। উল্টা পাল্টা কথা কইবে না, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলুম। আমার আব্বা যে টাকা চুরি করছে তার কোনো প্রমাণ আছে? তুমি আমারে কেন জিজ্ঞেস করতেছো? তোমার বাপে তো সামনেই দাঁড়ায় আছে, তোমার বাপেরে জিজ্ঞেস করো সে টাকা চুরি করছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বারে জিগাইতেছি। আমার আব্বা যদি চোর হয় তাহলে আমার আব্বার খবর আছে, আর আব্বা যদি চোর না হয় তোমার খবর আছে, কই দিলাম। আব্বা, তুমি কি টাকা চুরি করছো? কও আমারে। বাজান, তুই বিশ্বাস কর, বৌমা যা কইতেছে তা ঠিক না। বৌমা এই ব্যাগের মধ্যে কি কি আনছে সব কিছু না দেখেই সে আন্দাজ আমার চোর কইতেছে। সে যে টাকাটা দিছে আমি সব টাকার বাজার করছি, তুই দেখ। সে যে টাকা দিছে সব টাকার বাজার আনছে। এই দেখো, আলু, ছোট মাছ, পেঁয়াজ, মরিচ, কত কি বাজার সদাই করছে, কত কি নিছে। চোখটা কপালে উঠে গেছে, তাই না? একটা মানুষদের চোর করার আগে যাচাই বাছাই করতে হয়। যাচাই বাছাই ছাড়া একটা মানুষদের চোর করা ঠিক না, বুঝতে পারছো? কি ব্যাপার, দাঁড়াইছো কেন? তোমার তো আর দেখতে ইচ্ছা করতেছে না? এই নাও, যাও আমার চোখের সামনে থেকে যাও। আব্বা, তুমি আমার ক্ষমা করে দিও, আমার জন্য তোমার এত কষ্ট সহ্য করতে হইলো। কি আর ক্ষমা করবো, সব আমার কপাল। এই বুড়া বয়সে এগুলো দেখতে হলো, আর তো কিছু করার নাই আমার। আম্মা, আম্মা কি হয়েছে? আম্মা খুব কি হয়েছে? ও জামাই, আর বলো না জামাই, ক্ষুধায় আমার পেট চো চো করতেছে। উফ, সে কখন আসছি দেখো, এক গ্লাস শরবত তো দূরের কথা, এক গ্লাস পানিও পেলাম না। এই তানিয়া, তোর ব্যাগে কোনো শুকনো খাবার আছে নাকি? দে না খাই। ও ক্ষুধায় জামাই, আমি কথা বলতে পারতেছি না। আমার না, ব্যাগে তো খাওয়ার মতো কিছুই নাই। আরে মা, আমি কত করে বলি ব্যাগে কিছু খাবার এনে রেখে দাও। তোমার জামাই যে কিপটা 5 টাকা অনেক হিসাব করে খরচ করে। আম্মা, এখানে কিপটার কি হইলো? আরে টাকা পয়সা তো একটু হিসাব করে খরচ করবো, তাই না? টাকা পয়সা যদি একটু হিসাব করে না খরচ করি তাহলে কি হয়? যদি একটু বুদ্ধি খাটাই টাকা পয়সা না খরচ করি, আজকে এত টাকা কি আমি মুখ দেখতে পারতাম? একটু বুদ্ধি করে টাকা পয়সা খরচ করি বলেই তো আজকে এত টাকা পয়সার মুখ দেখতে পাই। আচ্ছা হয়েছে, একটু শুকনা খাবার তোদের কাছে খেতে চেয়েছিলাম, তার জন্য এত কথা আমাকে শুনতে হলো। উফ, আর পারি না বাবা। মা, কোনো কিছু খাইতে হইব না, রান্না বান্না সবকিছু শেষ, আমি গুছাই আইছি। চলো খাইতে যাইবা, হাত মুখ ধুইয়া খাইবা, আসো। তো রান্না শেষ?
আমার রান্না বান্না সব কিছু শেষ, চলো খাইতে যাইবা, হাত মুখ ধুয়ে খাইতে হইব তো, উঠো। উফ, তোদের বাড়িতে আসার পর থেকে এক গ্লাস পানিও খাইনি। এই, তোর কাছে 10টা টাকা ছিল না? একটা বিস্কিটের প্যাকেট তো এনে দিতে পারতি। মা তুমিও না কাদের কাছে কি বলো না, ওরা খাওয়াবে বিস্কুট, ওদের কাছে 10 টাকা হলে তো তেল কিনে নিয়ে রান্না করবে। আমাকে তো নুন আনতে পান্তা ফুরায়, আমাকে তো আর টাকা পয়সা নাই। তোর জামাইয়ের টাকা আছে, মায়ের অনেক টাকা আছে, যাই হোক যা আছে তা দিয়ে আমি রান্না করছি, চল খাইতে যাবে, আয়। আম্মা, আপনারা খাইলে খান, আমি খাবো না। কেন ভাই, খাইবেন না কেন? কেন খেতে চাচ্ছে না তুই বুঝতে পারছিস না? তোর বাড়ির ভিতরে তো ইঁদুর তেলাপোকা নিয়ে তোর বসবাস, ওইখানে যে দুর্গন্ধ, ওইখানে আমি খেতে পারবো না। আব্বা, গোসল করছো? খাওয়া দাওয়া করছো? যদি গোসল না করে থাকো, খাওয়া দাওয়া না করে থাকো, গোসল করে খাওয়া দাওয়া করে নাও। গোসল তো আমি করছি, কিন্তু খাইতে চাইলে বৌমা যদি গায়ে হাত তোলে। আব্বা তুমি এটা কেমন কথা কইলা? তুমি এখনো আগের কথা নিয়ে পড়ে আছো, এটা কোনো কথা হইলো? দেখো আমিও ছোট মানুষ, তোমার বৌমা ছোট মানুষ, দু একটা ভুলভাল কথা কইতে পারে, এইটা নিয়ে মন খারাপ করো না। যাও তো যাও, গোসল করে খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা তুই যখন কইতেছিস আমি যাইতেছি, তার আগে তুই গোসলটা সাইরা নে যা। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে তাড়াতাড়ি দিচ্ছি, তুমি আসো। ঠিক আছে, যা তুই। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চলো, আমি উঠানের মধ্যে পাটি বিছাইয়া সুন্দর মতো খাবারের আয়োজন করতেছি, তোমরা আসো, আমি যাই। আচ্ছা তুই যা, খাবার রেডি কর, সব দে, আমরা আসতেছি। হ্যাঁ হ্যাঁ যা। উফ, বৌমা, আমার কটা খাইতে দিবা? আমার খুব খিদা লাগছে। মেজাজটা গরম হয় না? আপনি কি পাগল? আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, আপনার তো বয়স হয়েছে, এই যে চুলদাড়ি কিসে পাকছে? বাতাসে পাকছে। বাড়ি ভর্তি মেহমান, এখন পর্যন্ত কোনো মেহমান খাইলো না, আর আপনি আয়সা বলতেছেন বৌমা আমার খিদা লাগছে, আমারে খাওন দাও। এটা কোনো মানুষের কথা? আচ্ছা ঠিক আছে, ওই মেহমানরা আগে খাক, তারপর না একটু খাইতে দিও। ঠিক আছে, আপনি যান, পাকঘরের সামনে যায় দাঁড়াই থাকেন, উঠানে খাওন দেই, পাটি বিছাই তো মাই কইছে, আর আমার বোনের জামাই কইছে যে বাহিরে খাইবো। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে তুমি যাও। আরি বড়া ভাত তরকারি, পেটের মধ্যে খিদা। বুড়া মানুষ, এখন খিদা লাগলে সহ্য করতে পারি না। আর এই সাগর সামরাটা যে কোন সময় গোসল করতে গেছে আওয়ারই নাম নাই। দেখি কদ্দূর কি। সাগরটা যে কখন গেল গোসল করতে, এখনো ফেললো না। এই সেই সেই রাখ। হাই হাই রে, সর্বনাশ হয়ে গেল আমার। এটা কি সর্বনাশ হইল রে? সব তো নষ্ট কইরা দিল। এই কই গেলেন আপনি? এই আপনারা আমি কি কইছিলাম? আপনারা আমি কইছি না যে জায়গায় দাঁড়াই থাকবেন? আপনি কই গেছিলেন? আপনার জন্য সব খাবার তো কুকুরটা নষ্ট কইরা দিল। এখন আমার মাই কি খাইবো? আমার বইনে কি খাইবো? বইনের জামাই কি খাইবো? বৌমা, তোমার কথা মতো তো আমি এই জায়গায় ছিলাম। সাগর অনেকক্ষণ ধরে গোসল করতে গেছে, এখনো ফিরে আয় না, তাই ভাবলাম যে একটু মাথাটা বাড়াই দেখি কই গেছে। এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। সত্যি কখন যে এই ঘটনা ঘটে গেল তো বুঝতে পারিনি। আমার বোঝা শেষ, আমি বুঝতে পারছি এই বুড়া সব ইচ্ছা করে করছে। আমি আগেই বলছিলাম যে এই বাড়ির খাবার আমরা খাইতে পারবো না। যদি খাইতেই পারতাম, আমরা আসছি কখন? সেই সকালে, আর সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এক গ্লাস পানি পর্যন্ত জুটলো না। আসলে ছোট লোকদের নজর মন মানসিকতা সবসময় ছোটই থাকে, বড় হয় না, বুঝেছো মা? কি ব্যাপার, কি হয়েছে? আপনারা চিল্লাল্লা করতেছেন কেন? চিল্লাচিল্লি কেন করতেছে? চিল্লাচিল্লি করতেছে এই যে তোমার গুণধর বাপের কারণে। আমি রান্না করে সারতে না সারতে আইসা বলতেছে বৌমা আমার তো ক্ষুধা লাগছে, আমারে খাওন দাও, আমি খামো। আমি সুন্দর মতো বুঝাইয়া কইলাম আপনি যে রান্নাঘরের পাশে দাঁড়ান, আমার মা বোন জামাই খায় আনে, তারপর আপনার আমি খাওন দিব। মুখের কথা আমার মুখেই রয়ে গেল, কই যেন চলে গেল এইদিকে। কুকুর আইসা সবগুলা খাবার নষ্ট করে দিল, মুখ দিল। ও, এখন বুঝতে পেরেছি। তো শ্বশুর আগে খাবার চেয়েছিল, তখন তো তুই দিস নে। এই জন্য আমরা যাতে সবাই না খেতে পারি, এই বুড়া শয়তান
ইচ্ছা করে এসব করছে, কুত্তারে দিয়ে খাবার খাওয়া দিচ্ছে। না 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 না, আপনারা সবাই ভুল কইতেছেন। আমার কথাটা শুনেন, আমার আব্বা এমন কাম করতে পারে না। কোথাও একটা ভুল হয়েছে, হয়তো আব্বা শুনতে পারে না, এমন কিছু হইতে পারে। নিজের ঘোল কোনোদিন কেউ টক বলে না। মা, আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, তুমি থাকলে থাকো। আম্মা আমি কিন্তু আগেই বলছি, এই বাড়িতে আসার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতেছে। আপনারা কি যাবেন, না গেলে আমি চলে যাব? হ্যাঁ হ্যাঁ জামাই, চলো চলো, আমরা রাস্তায় যেতে যেতে একটা হোটেল থেকে খেয়ে নেব। এই গরিব ছোট লোকদের বাড়িতে আর 1 মুহূর্ত নয়, চলো। মা, তোমাকে লগে আমারে নিয়ে যাও। এই বাড়িতে আমি আর 1 মুহূর্ত থাকতে চাই না। এত কষ্ট সহ্য করে, এত অন্যায় সহ্য করে আমি এই জায়গায় থাকতে পারবো না। তুমি আবারও নিয়ে যাও। তুমি এসব কি কথা কইতেছো? আমার এই সাইডে চলে যাবা মানে? আরে যাবি যখন দাঁড়াইছিস কেন? যা ঘরে যা, কাপড়ে ব্যাগ নিয়ে আয়, যা। চল আম্মা আমি তাহলে আমার ব্যাগটা নিয়ে আসি। যা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আনো। হাট, আম্মা চলেন। চলো চলো জামাই। মানুষটা কখন যে আইবো, দুপুর যে বিকেল হয়ে যাইতেছে, এখন পর্যন্ত আমার কোনো খবর নাই। বউ, কাম করতে করতে ভুলে গেছিলাম কখন যে দুপুর পার হয়ে গেছে, আর তুমি যে না খেয়ে বসে আছো। আরে নাও নাও, খাইয়ে নাও। আরে দাঁড়াও দাঁড়াও, সারাটা দিন তুমি খেতে কাম করে আইছো, এখন তুমি আমারে খাওয়াইতেছো। আগে তো নিজে খাইবা, নিজের খাওয়ানোর কোনো খবর নাই। আমি খুব ভালো করে জানি, আমি যদি আমার নিজের হাতে তোমার খাওয়াই না দেই, তুমি না খেয়ে থাকবা। খাও তো, এই তো লক্ষ্মী সময়টা, খাও, দিতেছি। আচ্ছা, তুমি আমার এত ভালোবাসো কেন? তোমার এত কেন ভালোবাসি তা তো করতে পারি না, তো একটা কথা বলতে পারি, যে মানুষটা নিজের সয় সম্পত্তি, টাকা পয়সা, কোটি টাকার অর্থ সব কিছু চাইরা আমার কাছে চলে এসেছে। আমি তো সামান্য একজন কামলা, আমার মতো একটা সামান্য কামলা লগে ঘর সংসার করতেছি। সেই মানুষটারে যদি আমি না ভালোবাসি তাইলে কি হয়? তোমার ভালোবাসি মেটে তো স্বাভাবিক হয়েছে। আর কথা কই না তো, শোনা, খাও। তুমি খাও না। খাও তো, আগে তুমি খাও। না, তুমি খাও, আমি খাও। তোমার খাওনটা আগে মন ভরে দেখি, খাও। দেখছো চাঁদের আলো, জ্যোৎস্না রাইতে চাঁদের আলো আমার কাছে খুব সুন্দর লাগে। কেড়াই কইছে এই চাঁদের আলো এত সুন্দর? আমার কাছে যে চাঁদের আলো আছে পৃথিবীর সব থেকে সুন্দর। বিশ্বাস করো, তোমার এই চাঁদ মুখটা দেখলে আমার যত অন্ধকার আছে না সব কেটে যায়, সব আলোকিত হয়ে যায়। দূর, আমিও তো সুন্দর না, তুমি একটু বেশি কইতাছো। আমার কাছে তুমি সুন্দর। বউ, আজকাল তোমার হাতের গুঁড়া মাছটা সেই মজা হয়েছে। আমি তোমার, আরে কারেন্টটা চলে গেল। দেখছো কারেন্ট চলে গেল, এই গরমে এখন কেমনে থাকবো? চলো গাছতলায় যেয়ে বসি, বাতাস আছে, ভালো লাগবে। পাগল নাকি? আমার এত সুন্দরী একটা বউ, এই রাইতের বেলায় আমার সুন্দরী বউরে বাইরে নিয়ে যা বসামো। এই রাইতের বেলায় যদি বাইরে নিয়ে যাই, বদ নজর পড়তে পারে না, খারাপ কোনো নজর পড়তে পারে না। ইস, এমন ভাবে কইতাছো, তোমার বউ বিশ্ব সুন্দরী। শোনো, তোমার বউর থেকে সুন্দর বউ আছে। অগো জামাইকে অগরে নিয়ে ঘুরে না, কোনো জায়গায় যায় না, গাছতলায় বয় না, বদনজর কে লাইগা যায়।
চলো না যাই, গরম লাগতেছে, আমার ভালো লাগতেছে না। আমার চোখে সব থেকে সুন্দরী তুমি, আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী বউ। তোমার তুমি বাইরে যেতে দেবো না, তোমার জন্য আমার যদি কষ্ট করতে হয় সেটা আমি করব। আমার কষ্ট হইল এই যে এই হাত পাকা দিয়া তোমার বাতাস করো। কি আরাম লাগতেছে? কি রে, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? চল। না মা, আমি তোমার সাথে যাইতে পারবো না। এসব কি বলছিস তুই? যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমি আমার সংসার সেটা তোমার লগে যাবো না, আমি আমার সংসারে ফেরত যাবো। তুই ভেবে চিন্তে বলছিস? হ্যাঁ মা, আমি যা বলতেছি ভাইবা চিন্তেই বলতেছি। তাহলে তুইও শুনে রাখ, আজকে যদি তুই আমার সাথে না যাস, তাহলে ভবিষ্যতে আমার বাড়িতে যাবি না। আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। মা, তোমার মেয়ের এসব নাটক আমার একদম ভালো লাগছে না। চলো তো। আম্মা, আপনি কারে কি বোঝাইতেছেন? কথায় আছে না যে কানারে পথ দেখাইতে নাই। কানারে যদি আপনি সঠিক পথটাই দেখান, কানা বলবে কি ওরে ভুল পথটাই দেখানো হয়েছে। আপনার মেয়ের অবস্থাও ঠিক তেমনই হয়েছে। ও কোনটা সঠিক কোনটা বেঠিক ও কিচ্ছু বুঝতেছে না। ও তো অন্ধ হয়ে গেছে, ও তো কানা হয়ে গেছে। ওই কামলার প্রেমে ও অন্ধ হয়ে গেছে। ও বুঝতেছে না যে ওর লাইফটা একেবারে শেষ হয়ে যাবে ওই কামলার জন্য। ঠিক আছে, আমারও বোঝানো লাগবো না, আমি আমার সংসারে ফেরত যাবো। এই শোন, সাগর 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 সাগর। কি পারলা না আমার মতো একটা চাষা বসা মানুষকে চাইরা চলে যেতে? কেনই লাগে না, আমি পারি নাই। তোমার ভালোবাসার টানে, তোমার মায়ার টানে আমি এক পাও বাড়াইতে পারি নাই। আমার এক পাও বাড়াইতে দেয় নাই, এক পাও আমি সামনে বাড়াইতে পারি নাই। কেমনে বাড়াবো কম? এটা তো আমার স্বামীর সংসার, আমি তো তোমারে ভালোবাসা বিয়ে করছি। আমি কেমনে চলে যেতাম তোমার রাইখা? আজকে যদি আমার মায়ের সাথে আমি বাপের বাড়িতে চলে যেতাম, আমার বাপের বাড়ির লোকজন আমারে কথা শোনাইতো, আমারে বলতো চলে গেছিলি না কামলার হাত ধরে, এখন কেন চলে এলি? আমার বাড়িতে যখন লোকজন আইতো সবাই আমার অপমান করতো, এগুলো আমি শুনতে পারবো না। বাড়িতে যখন লোকজন আইব, লোকজন তো কইব যে আমার তো এর আগে বিয়ে হয়েছে, কেন সংসার করতে পারলাম না। এইসব কথা আমি সহ্য করতে পারবো না। এগুলো সহ্য করার থেকে মরে যে অনেক ভালো। আমি তোমার সাথেই থাকবো, প্রয়োজন হইলে আগে যেমন ছিলাম আমরা ওইরকমই থাকবো। আমি আমার মায়ের সাথে, আমার পরিবারের লোকজনের সাথে কারোর সাথে আমি যোগাযোগ রাখবো না। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমারে ফিরাই দিও না। ভালোবাসার টান, মায়া, মমতা আল্লাহ এমনভাবে সৃষ্টি করছে, চাইলেও তারে ভোলা যায় না, চাইলেও তারে ভোলা যায় না, চাইলেও তারে দূরে রাখা যায় না। সত্যিকারে ভালোবাসার জন্য, সত্যিকারে ভালোবাসার জন্য মানুষ সব সহ্য করতে পারে, কষ্ট, দুঃখ, ত্যাগ সব কিছু সহ্য করতে পারে। আমি সব সহ্য করতে পারতেছি, তুমি পারবা না? তুমি আমার লাগে বাঁচতে পারবা না? কহ।
আমি পারবো। বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি যখন চলে যাইতেছিলা আমার এই কলিজাটা ছিঁড়ে যাইতেছিল, এ তুমি ফিরাইছো না, আমি আমি আমার নতুন করে জীবন ফিরে পাইছি। আমি নতুন জীবন ফিরে পাইছি, নতুন জীবন ফিরে পাইছি। oh